প্রায় 150 থেকে 200 কোটি টাকা খরচা করে মেসিকে আনা হয়েছে। কোথায় আনা হয়েছে, কোন দেশে আনা হয়েছে? যে দেশ 2050 সালে একবার মাত্র বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, সেখানেও বুট আর টাকার অভাবে নিজেরাই খেলতে যায়নি। 1950 থেকে আজ পর্যন্ত এই দেশ একবারও ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পর্যন্ত পায়নি। 150 থেকে 200 কোটি টাকা খরচা করে মেসিকে কোন দেশে আনা হয়েছে? যে দেশ 18ই নভেম্বর 2025 সালে এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ম্যাচেতে বাংলাদেশের কাছে 1-0 গোলে হেরে গেছে। 2024 সালে এশিয়া কাপে 3টে ম্যাচ 0 গোল 0 পয়েন্ট। লজ্জাজনকভাবে ইন্ডিয়ান টিম ফুটবল হেরে এসেছে এশিয়া কাপে। এরপর 2026 সালের এশিয়া কাপ কোয়ালিফায়ার্স, এশিয়া কাপ যেটা হবে কোয়ালিফায়ার্স, সেইখানেও সব থেকে দুর্বল টিমের কাছেও গ্রুপ স্টেজে হেরে বাড়ি চলে এসেছে ভারতের টিম। তাহলে ওয়ার্ল্ড কাপের দরজাও বন্ধ আর এশিয়া কাপের দরজাও বন্ধ। সেই দেশ 150 থেকে 200 কোটি টাকা খরচা করে মেসিকে এনেছে। মেসি ফুটবল প্রেমীদের কাছে শুধু একটা প্লেয়ার নয়, সে একটা ইমোশন। তবে আচ্ছা, এই যে এতগুলো জিনিস আমি বললাম আমাদের দেশের ফুটবল টিমের এই অবস্থার কথা, আপনি একবার ভেবে দেখুন তো, যে এত শয়ে টাকা সেগুলো মেসিকে আনার থেকে, বড় বড় প্লেয়ারদের বাইরে থেকে আনার জায়গায় আমরা যদি আমাদেরই দেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারে এগুলো ইনভেস্ট করি, তবে কি আমাদের উপকারটা বেশি হবে না? তারা নিজে খেটে তৈরি করেছে নিজেদের, তাদের ভক্ত হওয়া ভালো, তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়া ভালো, কিন্তু দেশের এই এত শয়ে টাকা সেগুলো খরচা করে বাইরের দেশের প্লেয়ারদের পকেট ভরানো বা তাদের নিয়ে বেশি উদযাপন করাটা ভালো, নাকি নিজেদের দেশেই স্পোর্টসম্যান তৈরি করার পিছনে যদি এইসব টাকা খরচা করা যায়, তাহলে আমাদের দেশ থেকেই ভবিষ্যতে মেসি বা রোনাল্ডো বেরিয়ে আসতে পারে, তাদের নামের সঙ্গে আমাদের দেশের নামটাও জুড়বে। আচ্ছা, আমার এই মতামত আপনার কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনার মতামতও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আসছি পরের ভিডিও নিয়ে, ভিডিওটা লাইক করে দেবেন। আমি স্টুডেন্ট, নমস্কার।